হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার নিউ ভিডিও। অলরেডি তোমরা জানো যে আমরা এখন দুবাই আছি। আজ আমাদের দুবাইয়ের ডে 5। এটা আমাদের লাস্ট ডে। ব্রেকফাস্ট করেই আজ আমরা প্রথমেই যাব দুবাই মিরাকেল গার্ডেনে। এটি মরুভূমির মাঝে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের সমাহার। এবার আসি দুবাই মিরাকেল গার্ডেনের কিছু ইনফরমেশন নিয়ে। 2013 সালে ভ্যালেন্টাইন্স ডের দিন এই মিরাকেল গার্ডেন ওপেন হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় ফ্লাওয়ার গার্ডেন। 72,000 স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে গার্ডেনটি। আর এই গার্ডেনে অ্যাপ্রক্স 15 কোটি ফুল আছে। গার্ডেনটা শুধু নভেম্বর থেকে মে অবধি খোলা থাকে। বাকি টাইমে প্রচুর গরম থাকে দুবাইয়ে। এখানে দেখো, এমিরেটস লেখা যে হোয়াইট পিটুনিয়া দিয়ে তৈরি ফুলের এয়ারক্রাফটটা দেখা যাচ্ছে, এটি লার্জেস্ট ফ্লোরাল ইনস্টলেশনের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আছে। এখানে মোটামুটি 50 লাখেরও বেশি ফুল আছে। বিদ্যুতের হাতে যে পাখিটা রয়েছে এটা হলো ফলকন বা বাজ পাখি। এটা ইউএর জাতীয় পাখি, যা ঐতিহ্য, শক্তি এবং সাহসের প্রতীক। ফলকনরি হলো এক ধরনের ট্রেনিং যেখানে শিকারী পাখি যেমন বাজ বা ঈগলকে প্রশিক্ষণ দেওয়া হয় ন্যাচারাল এনভায়রনমেন্টকে কিভাবে শিকার করতে হয়। এটি 4000 বছরেরও পুরনো একটি বেদুইন কালচার এবং এখন মিডল ইস্টে খুব পপুলার একটা কোর্স। এটাকে ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই বাজ পাখিগুলো নিজস্ব পাসপোর্টও আছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। এরপর আমি ট্রাই করলাম লাইভ কার্টুন স্কেচ। মাত্র 5 মিনিটে এই স্কেচটা বানিয়েছিল অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। এখন আমরা খাবো টার্কিশ আইসক্রিম অ্যান্ড ইটস রিয়েলি ফানি অ্যান্ড ডেলিশিয়াস। হোপ একদিন এই আইসক্রিমের টানই আমায় টার্কি অবধি নিয়ে যাবে। এখন আমরা সুপার মার্কেটে এসেছি কিছু গ্রোসারি নেওয়ার জন্য। ঋদ্ধিশের বাবা ওর জন্য লাঞ্চ তৈরি করছে, চলো দেখি। আমি বা ঋদ্ধিশ খুবই লাকি ফিল করি যখন আমরা ট্রিপে আসি, কারণ ঋদ্ধিশের বাবার হাতে রান্না খাওয়ার সুযোগ পাই আমরা। যে কিনেছে ছাঁচি পেঁয়াজ, আমরা কিনেছি সুপার মার্কেট থেকে কাঁচা লঙ্কা। আর বাজেট ট্রিপ করার একটা মেন ফান্ডা হচ্ছে ঘরে রান্না করে খাওয়া। যত তোমরা বাইরের খাবার অ্যাভয়েড করে রুমে এসে রান্না করে খেতে পারবে এবং গ্রোসারি সুপার মার্কেট থেকে নিতে পারবে, তাহলে যে কোনো ট্রিপ অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হবে। দুবাই এটা আমাদের লাস্ট ডে। এই 4 দিনে আমাদের কোনো বিচে যাওয়া হয়নি, তাই সেকেন্ড হাফে আমাদের প্ল্যান ছিল জেভিয়ার বিচে যাওয়ার।
এরপর আমরা গেছিলাম দ্য ভিউ অ্যাট দ্য পাম। দ্য ভিউ অ্যাট দ্য পাম একটা অবজারভেশন ডেক, যেখান থেকে পাম আইল্যান্ডের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। The sixth, the first of its kind man-made island, is a monumental feat of engineering and modern technology. It is one of the few নেক্সট ট্রিপ কোথায় যাবি প্ল্যান কর? থাইল্যান্ড। থাইল্যান্ড এপ্রিল। ইউয়া পাম থেকে বেরিয়ে আমরা বিদ্যুতের ছোটবেলার ফ্রেন্ডের সাথে মিট করলাম এবং সকলে মিলে আমরা লোকাল দুবাই এক্সপ্লোর করার জন্য বেরোলাম। অ্যান্ড ইট ওয়াজ এ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমরা কি না করেছি, আমরা ওল্ড দুবাই গেছি, আমরা লোকাল বোটে করে চ্যানেল পার করেছি, আমরা দাম দর করে শপিং করেছি শহরের পুরনো অলিতে গলিতে, আমরা গোল্ড শকে গেছি এবং সোনার বড় বড় হারগুলোকে জামার মতো টাঙিয়ে রাখতে দেখেছি। সন্ধে 8টা থেকে রাত 1টা অবধি আমরা পুরো ওল্ড দুবাই চষে বেরিয়েছি। দুবাই এসে এই যে লাস্ট 5 ঘন্টা লোকাল পাবলিকের মতো এক্সপ্লোর করেছি, এটা ছাড়া ট্রিপটা অধুরা থাকতো। তাই অল থ্যাঙ্কস টু সৌরভ। সকালে উঠেই আমাদের শুরু হয়ে গেছে প্যাকিং। এটা হচ্ছে আমাদের ঘরের কন্ডিশন। দুবাই ট্রিপ এ পর্যন্ত। এবার আমাদের বাড়ি ফেরার পালা। মন কিছুটা খারাপ, তবে কোনো একটা ট্রিপ শেষ হলে অন্য একটা ট্রিপ নিয়ে ভাবনা শুরু করা যায়, এটাই তো আনন্দ। আর প্ল্যানিং করতে আমরা সব থেকে আনন্দ পাই। দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটে আমরা ডিরেক্ট কলকাতা পৌঁছালাম। দুবাই সমস্ত ব্লগগুলো তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা চাইলে আমার বালি ট্রাভেল ব্লগগুলো দেখতে পারো। ওয়ান অফ মাই বেস্ট ট্রাভেল এক্সপিরিয়েন্স ইন লাইফ। দেখা হবে নতুন কোনো দেশে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।